তাকে আজকে মনোনয়ন দিয়েছেন। সেজন্য আমরা দল এবং বেগমগঞ্জের আপন মানুষ আজকে খুশি। একটি দল খুশি নাই, কয়েকটি দল খুশি নাই। সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জামাতে ইসলামী আর ইসলামী কয়েকটি দল। কারণ জামাত ইসলাম মনে করছিল ওই আমাদের একজন প্রার্থী উনি ঘোষণা দিয়েছিলেন যে না আমাদের রাসেল সাহেব, আমরা তার বিরুদ্ধে বলবো না। ওই রাসেল সাহেবকে যদি মনোনয়ন দিয়ে দেয় তাহলে আমরা কেন্দ্র দখল করতে পারবো। যদি রাসেল সাহেবকে বা অন্য কাউকে মনোনয়ন দেয় তাহলে আমরা ওই হাসিনার মতো কেন্দ্র দখল করে আমরা এমপি নির্বাচিত হতে পারবো। তাদের বাঘ হচ্ছেন বরকতুল্লাহ বুলু, তাদের ভয় ছিল বরকতুল্লাহ বুলু, কারণ বরকতুল্লাহ বুলু ভোটের কারিগর। বরকতুল্লাহ বুলু ভোট কিভাবে করতে হয় বরকতুল্লাহ বুলু জানে। সেই কারণে ভয় হচ্ছে বরকতুল্লাহ বুলুকে যেন না দেওয়া হয়। ইনশাআল্লাহ আমরা বলবো বরকতুল্লাহ বুলু ভাই এই আসনে, বেগমগঞ্জের আসনে গত নির্বাচনগুলিতে তিনি যেই ভোট পেয়েছেন তার চেয়ে দ্বিগুণ ভোটে ইনশাআল্লাহ বরকতুল্লাহ বুলু সাহেব। আমরা এই কাদিরপুরবাসী গত নির্বাচনের চেয়েও আমরা এই বরকতুল্লাহ বুলু ভাইকে বিপুল ভোটের ব্যবধানে আমরা কাদিরপুরবাসী উনাকে ভোট দেব ইনশাআল্লাহ। আজকে কিছু ইসলামিক রাজনৈতিক দলের কথা আমি নয় বললে নয়। একটি দল বলছেন যদি দাঁড়িপাল্লায় ভোট দেন আপনি বেহেশতে যাইতে পারবেন, নাউজুবিল্লাহ। আর একটি দল বলছেন সরমনাই সাহেব, সকালে বলেন একটা, বিকেলে বলেন আরেকটা, উনি মাওলানা। উনি আসলে অনেক অনেক মিথ্যা কথা বলেন, কথার কাছে মিল নেই। উনি বলেন যদি হাত পাকায় ভোট দেন তাহলে নবীকে আপনি ভোট দিলেন। হাত পাকা ভোট দেন মানে কি নবীকে ভোট দিবেন। আজকে ইসলামের নামে আজকে ব্যবসা করা হচ্ছে। আগের আলেমেরা তো এইভাবে বলতেন না। আমার এই বয়সে আমি দেখছি আলেমেরা তো এইভাবে বলতেন না। আর এখনকার আলেমেরা কি বলেন আমি আপনাদের সমালোচনা করছি না, আপনারা যাই বলেন তাই আমরা বলছি। আমরা কোন আলেমের বিরুদ্ধে নয়, আমরা বলছি আমরা ইমানকে বিশ্বাস করি, আমরা আমলকে বিশ্বাস করি, আমরা কোরআনকে বিশ্বাস করি, আমরা হাদিসকে বিশ্বাস করি, আমরা নামাজকে বিশ্বাস করি, আমরা হজকে বিশ্বাস করি, আমরা যাকাত বিশ্বাস করি, আমরা আমরা রোজা, আমরা মুসলমান, আমরা রোজা রাখতে হবে, আমরা তাকে বিশ্বাস করি। আপনি হজ করার উপযুক্ত হয়েছেন আপনি হজ করেন, যাকাত দেওয়ার উপযুক্ত হয়েছেন আপনি যাকাত দেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি সুদ খাইয়েন না, আপনি ঘুষ খাইয়েন না, আপনি হালাল রুজি করেন, আপনি বেহেশতে যেতে পারবেন। আপনি শুধু দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যেতে পারবেন, আর ওই ফাঁকা মার্কা ভোট দিলে নবীকে ভোট দিবেন, এটা কোনো কথা হইল? এটা হাদিসে আছে, কোরআনে আছে? আমার মা বোনদেরকে বলতে চাই, আমার ভাইদেরকে বলতে চাই, ভোটারদেরকে বলতে চাই, এই সমস্ত কথা যদি আপনি রাজি হন, বিএনপি এই দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। বিএনপি সময়
সেজন্য বলছি এই সমস্ত কথায় কান না দিয়ে আমাদের প্রিয় নেতা জনাব বরকতুল্লাহ ভুলু ভাইকে এই আসন থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা সবাই মা বোন হিন্দু মুসলমান সকল জাতির মানুষ আমরা ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দেব, আমাদের প্রার্থীকে জয়যুক্ত করব। আর সাংগঠনিক বিষয় বলতে চাই, সাংগঠনিক নিয়ম কানুন আমাদেরকে মেনে চলতে হবে। সংগঠনের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। দলের একটা সিদ্ধান্ত আছে এবং খালেদা জিয়া তারেক জিয়া বারবার বলতেছেন যে দলের বাইরে যে যত বড় নেতা হোক পরিষ্কার করা হবে, সাথ দেওয়া হবে না। তাই সাংগঠনিক নিয়ম আপনাকে মানি চলতে হবে। সাংগঠনিক নিয়ম যদি না মানেন, আমাদেরকে যদি নির্দেশনা দেওয়া হয় আমরা রিপোর্ট দিব, সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে। এই নেতার দরকার নাই, যে নেতা দলের সিদ্ধান্ত মানবে না, যে নেতা দলের কাজ করবে না, এই নেতা আমাদের দরকার নাই। তাই এই ওয়ার্ডে কিছু কথাবার্তা আসছে, আমরা এখন কোন ভেদাভেদ কোন তর্ক বিতর্কে আমরা যাইতে চাই না। আমরা সবাই বিএনপি করি, আমরা সবাই দল করি। এই দলের স্বার্থে আগামী জাতীয় নির্বাচন তারেক রহমান বলছেন অত্যন্ত কঠিন হবে। আপনারা যদি মনে করেন যে সহজে ভোট হয়ে যাবে, না, এবারকার ভোট হবে ওই একজনে 1000 জনের ভোট, সেটা হবে না। সেজন্য আমি বিএনপি নেতা কর্মীদেরকে বলছি, যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, সকলকে আমি অনুরোধ করব, আজ থেকে আপনারা আমাদের প্রার্থীর পক্ষে ভোট চাইতে হবে, দলের পক্ষে ভোট চাইতে হবে। ঘরে বসে থাকলে হবে না। এই 31 দফার লিফলেট এখানে বিতরণ করা হয়েছে, আমরা এখন সেটাও আবার বিতরণ করব। এই লিফলেট গুলি আমি সকলকে অনুরোধ করব যেন সকলের কাছে পৌঁছে, সকল পরিবারের কাছে পৌঁছে। ইনশাআল্লাহ আপনারা এগুলা পৌঁছাই দিবেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা এখানে 100 জনের জন্য আমরা একটা বই দিয়েছি সদস্য করার জন্য। আমার মনে হয় লিস্ট করা হয়েছে, আর এটা লিস্ট করা হয়েছে। এখন যদিও বইতে না উঠা হয়, আপনারা এই বইতে ফিল আপ করে ফেলবেন, এটা যেন বাকি না থাকে। আর বইটা এখানে আনেন, আপনাদের এখানে সিনিয়র একজনকে দিয়ে আমরা এটা উদ্বোধন করবো। গ্রামে যাব, বাড়িতে যাব, আমরা ভোট চাইবো আপনাদেরকে নিয়ে। আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। এই কথা বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখানে অনেক নেতার আমি নাম ধরতে পারি নাই, আমাদের নিলয় আছে, অনেক নেতা এখানে আছেন, অনেকের নাম আমি ধরতে পারি নাই, এজন্য মনে কষ্ট নিবেন না। আমাদের ওই যে তারেক আছে, নিলয়ের কথা তো বলছি, অনেকে আছেন আমাদের নেতারা, অনেক মুরব্বীরা আছেন, আমার থেকে অনেক বয়সী মুরব্বীরা আছেন। যাই হোক, ভুল টুল হলে ক্ষমা করবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আমাদের তারুণ্যের অহংকার, আগামীর ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা জনাব বরকতুল্লাহ ভুলু ভাই জিন্দাবাদ, ওনার ফ্যামিলি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Blue